ইসলামে বিবাহের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, ইসলামের ব্যাপারে কি বলছে কোরআন সুন্নাহর আলোকে জানাবেন। জাযাকুমুল্লাহ খাইর। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনের জন্য। বিবাহ ইসলামের একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের জীবনের লাইফকে কন্টিনিউ করার জন্য আমাদের যেরকম অনেক কিছুর প্রয়োজন হয়, আমাদের খেতে হয়, আমাদের ড্রিঙ্কস করতে হয়, আমাদের পোশাক পরিচ্ছদ পরিধান করতে হয়, আমাদের ঘুমাতে হয়, আমাদের কর্ম করতে হয়, এই বিষয়গুলি যেরকম আমাদের লাইফের সাথে ওতপ্রোতভাবে জড়িত, ঠিক তার থেকে অনেক বেশি প্রয়োজন হচ্ছে এবং অনেক বেশি প্রয়োজন হচ্ছে বিবাহটা। এটা নট অনলি ইসলামিক রিলিজিয়ান, বরং সকল ধর্মে তথা অনেক ধর্মই, অধিকাংশ ধর্মই এই বিবাহের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে। আর ইসলাম তো বিবাহটাকে এক ধরনের ইবাদতই করে দিয়েছে। শুধু এটা সামাজিকভাবে বৈধতা দেয়নি, বরং ইসলাম এটাকে এক ধরনের আপনার সুন্দর একটি ইবাদত হিসাবে এটা সার্টিফাইড করেছে ইসলামিক শরিয়া। এবং আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে তিনি অনেক জায়গাতে বিবাহের গুরুত্ব সম্পর্কে এবং এটার অনেক বিষয়ে তিনি আলোচনা করেছেন। এক জায়গাতে যেমন তিনি বলেছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। এই আয়াতের তাফসীর পড়ে আমি যেটা বুঝেছি, আল্লাহ পাক এখানে বলেছেন যে মানুষ যার পুরুষের যার স্ত্রী নেই এবং যে স্ত্রীর স্বামী নেই, তারা যাতে করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, যাতে করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। এবং এরপরেই আল্লাহ পাক বলেছে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তখনই যখন তার বিবাহ করার সামর্থ্য হয়ে যাবে। তিনি এর পরের সেন্টেন্সেই যে বিষয়টি বলেছেন যে বিবাহ করার উপযুক্ত সময় যখন তার হয়ে যাবে, শারীরিক সক্ষমতা এবং অন্যান্য যে সক্ষমতা তার আছে, এই সময় যদি বিবাহ করার জন্য তার যথেষ্ট পরিমাণ অর্থ না থাকে, রিস্ক না থাকে, তার সেই অর্থনৈতিক সাপোর্ট না থাকে, ডাজন্ট কেয়ার, এই সময় তার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। এবং আবদ্ধ হওয়ার জন্য আল্লাহ পাক এখানে আমরের সিগাকে ব্যবহার করেছেন, ওয়ানকিহু, যে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও, তোমার রিস্কের ফয়সালা আমি আল্লাহ পাক করে দিব। যদিও আল্লাহ পাক কোরআনের আরেকটি জায়গাতে বলেছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর মানব জাতি, পশুকুল, গাছপালা সব কিছুর রিস্কের ফয়সালা আল্লাহ পাক করে থাকে। আর ঠিক এই পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি বলে দিয়েছেন যে যখন তোমার বিবাহ করার সামর্থ্য হয়ে যাবে বিবাহ করো। তোমার যদি অন্য কোনো সাপোর্ট তখন না থাকে, কর্মক্ষেত্র, টাকা পয়সা যেগুলো আছে, সেটা বলেছি যে এই ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহর নিজ অনুগ্রহে তখন তিনি তার রিস্কের ফয়সালা তিনি করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা অনেক সময় দেখে থাকি যে বিবাহ করার ক্ষেত্রে আমাদের একটি ভুল ধারণা হচ্ছে আমাকে অর্থনৈতিক সচ্ছল হতে হবে। আমাদের সমাজে কিন্তু একটি কথা প্রচলন আছে, আগে নিজের পায়ে দাঁড়াও তারপরে বিয়ে করো। আসলে আমি আপনি সবাই তো নিজের পায়ে দাঁড়িয়ে থাকি, আসলে নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করো ব্যাপারটি আসলে কিভাবে আমাদের ইসলাম দেখছে, আসলে এটা তো সামাজিক কথা, ইসলাম এটাকে কিভাবে দেখছে যদি বলতেন। একটি হচ্ছে সমাজ, সামাজিকতা, আরেকটি হচ্ছে ইসলাম। আজকের পৃথিবী তথা বাংলাদেশ, আমাদের এই যে সাইটগুলি আছে, আমরা ইসলাম থেকে অনেকটা সমাজকে গুরুত্বটা বেশি দিচ্ছি। কিন্তু ইসলাম এখানে বলেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে, তিনি সহিহ বুখারীর বর্ণনা এসেছে, ইয়া মাশারাশ শাবাব, এখানে তিনি ইয়া মাশারাশ শুয়ুখ, ইয়া মাশারাল আজুজ, মুরব্বীদেরকে, বুড়োদেরকে বা যারা বয়স তাদেরকে উল্লেখ করে, মাশারাশ শাবাব বলেছে, যুবকদের উদ্দেশ্য করেছে। মানিস্তাতা মিনকুম আল আবা ফালিয়াতাজাওয়াজ, তোমাদের যখন বিবাহ করার সামর্থ্য হয়ে যাবে তখন তুমি বিবাহ করে ফেলো। এটা ইসলাম তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তিনি এটাকে বিবাহ করার জন্য আদেশ করেছেন।